ক্লাসে এসে ঢুকলো আর তামিমকে দেখে সোজা তার কাছে চলে আসলো। শুভ বলল, কিরে কি খবর, অনেকদিন পর দেখলাম তোকে। তামিম বলল, এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? শুভ বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কখন এলি? তামিম বলল, অনেক আগে এসেছি, আয় বস। তারপর শুভ তামিমের পাশে বসে পড়লো আর দুইজন একে অন্যের সাথে টুকটাক কথা বলতে লাগলো। শুভ তামিমের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান, তবে তার বাবা আছে আর উনার নিজের একটা দোকান রয়েছে। ছোটবেলা থেকেই তামিম আর শুভ দুইজন একসাথে পড়াশোনা করে এসেছে। এইদিকে কিছুক্ষণ পর স্যার ক্লাস করাতে চলে আসলেন। তারপর সবাই ক্লাসে মনোযোগ দিল। নিশি এত বছর তার নানুর বাড়ি থেকেই পড়াশোনা করেছে আর তখন সে তামিমকে চিনত না। তাই আজ হঠাৎ তামিমকে ভার্সিটিতে দেখে নিশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এই ছেলে আমাদের ভার্সিটিতে কি করে। কোনো ক্লাসে আজ নিশির মন বসে না। ক্লাস চলাকালীন সময় নিশি শুধু এটাই ভেবেছে যে কিভাবে সে তামিমকে সাহায্য করবে। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ হলে ওই দিনের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটি থেকে বেরিয়ে তামিম শুভকে বিদায় জানিয়ে তার বাসায় চলে গেল। বাসায় এসে তামিম হাত মুখ ধুয়ে তার আম্মুর সাথে দুপুরের খাবার খেয়ে রুমে যায়। ওপর দিকে নিশিও তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে ভাবতে লাগলো, কাল তো ওই বেটা আমাদের বাসায় আসবে, তখন ওকে বোঝাবো নিশি চৌধুরীর সাথে বেয়াদবির ফল কি। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসান চৌধুরীর বাসায় চলে গেল। ওইখানে গিয়ে কাজ করতে করতে সে একসময় নিশির সামনে পড়ে গেল। নিশিকে দেখেও সে না দেখার ভান করে কাজ করতে লাগলো। এক রুম ঝাড়ু দেওয়া হলে তামিম অন্য রুমে যাবে, তখনই নিশি একটু এগিয়ে গিয়ে তামিমকে একটা ধাক্কা দিয়ে বসে আর সাথে সাথে তামিমের গালে একটা চড় বসিয়ে দেয়। চাকরের বাচ্চা কোথাকার, চোখ কোথায় থাকে তোর, দেখে চলতে পারিস না? তামিম বলল, আমার কি দোষ, আপনি তো আমায় ধাক্কা মারলেন। নিশি আবার চর বসিয়ে বলল, চাকরের বাচ্চা কোথাকার, এক তো ধাক্কা মারিস, এখন আবার বড় গলায় কথা বলিস। তামিম নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশি ধাড়ি দিয়ে বলল, যা এখন গিয়ে বাকি কাজ ছেড়ে ফেল। তামিম আর কিছু না বলে সেখান থেকে অন্য রুমে চলে গেল। তামিম চলে যাওয়ার পর নিশি একটা বিশ্বজয়ী হাসি দিয়ে তার রুমে চলে গেল। রুমে গিয়ে নিশি রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। এইদিকে তামিমও বাসার সব কাজ শেষ করে তার বাসায় চলে আসলো। বাসায় এসে খাবার খেয়ে তামিমও ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে যেতেই তামিম আবার নিশির সামনে পড়ে যায়। নিশিকে দেখে তামিম পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই নিশি বলে ওঠে, কিরে চাকরের বাচ্চা, সকালের ডোজটা কেমন দিলাম? তামিম নিশির কথায় কান্না দিয়ে ক্লাসে চলে আসলো। মায়া বলল, কিসের ডোজের কথা বললি তুই ওনাকে? নিশি বলল, ও তুই বুঝবি না, চল এখন ক্লাসে যাই। মায়া বলল, ওকে চল। তারপর মায়া আর নিশি ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে তারা দুজন একটা বেঞ্চে বসে পড়লো। বলাই তো হয়নি, নিশি আর মায়া সেই ছোটবেলার বন্ধু। নিশির নানু বাড়ির কাছেই আগে মায়ার পরিবার থাকতো, কিন্তু মায়া ভার্সিটিতে ওঠার পর তার পরিবার এই শহরে চলে আসে। কিছুক্ষণ পর শুভ ক্লাসে চলে আসলো আর সোজা তামিমের কাছে এসে বসে পড়লো। এর কিছুক্ষণ পর স্যারও ক্লাস করাতে চলে আসলেন। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষে প্রতিদিনকার মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। এই চাকরের বাচ্চা, যা আমার জন্য একটা রিক্সা নিয়ে আয়। তামিম ভার্সিটি থেকে বের হতেই কোথা থেকে জানো নিশি এসে কথাটা বলে উঠলো। তামিম বলল, আমি গতকালও